তুমি যদি নতুন ইউটিউবার হয়ে থাকো আর তোমার চ্যানেলের ভিডিওতে তুমি সমস্ত কিছু অ্যাপ্লাই মানে যত রকম ট্রিক ছিল টিপস ছিল সমস্ত কিছু অ্যাপ্লাই করে দিয়েছো, তার সত্ত্বেও তোমার চ্যানেলের ভিডিওতে ভিউজের পরিমাণ খুব কম, মানে 5টা 7টা 10টা এরকম ভিউজ আসে, তাহলে আজকের ভিডিওতে লাস্ট একটা ট্রিক্স দেখাবো, যে ট্রিক্সটার মাধ্যমে কাল থেকেই তুমি যত ভিডিও আপলোড করবে প্রত্যেকটা ভিডিওতে ভিউজের পরিমাণটা ভালো থাকবে। ভিডিওটা মনোযোগ সহকারে দেখবা, যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবা। যে সমস্ত বন্ধু এই ভিডিওর মধ্যে আমার চ্যানেলে নতুন এসছো তাদেরকে আমি অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবে। বন্ধুরা, আমরা যখন ইউটিউবের হোম পেজটা খুলি, হোম পেজে ধরো একই ধরনের দুটো ভিডিও হলো, এই একটা ভিডিও এই একটা ভিডিও, এইটাতে ভিউজ পরিমাণ হচ্ছে দেখে নাও তোমরা 15,000, আর এইটাতে হচ্ছে মাত্র 200। তো তোমার কাছে যদি ইউটিউব হোম পেজে এরকম দুটো আসে, দুটো ভিডিও, তুমি কোন ভিডিওটাতে ক্লিক করবে? অবশ্যই এইটাতে ক্লিক করবে, কারণ এইটাতে ভিউজের পরিমাণটা বেশি। তুমি তোমার মনটা চাইবে যে এই ভিডিওটাতে ভিউজের পরিমাণ যেহেতু বেশি, এই ভিডিওটার কোয়ালিটি ভালো, এই ভিডিওটার সমস্ত কিছু ভালো, কিন্তু এইটাতে ভিউজ পরিমাণ অনেক কম, তাই এই ভিডিওটা ভালো নয়। এইটাই তুমি মনে করবে, তাই এই ভিডিওটাতে ক্লিক করবে, অবশ্যই এইটাতে ক্লিক করবে না। তো আজকের ভিডিওতে সেই জিনিসটাই দেখাবো যে তোমার প্রত্যেকটা ভিডিওতে কী রকম জিনিস থাকলে লোকেদের কাছে যখন পৌঁছাবে, হোম পেজেতে যখন ইউটিউবেতে পৌঁছাবে, ক্লিক করতে সকলে বাধ্য হয়ে যাবে। ঠিক আছে, তো আমি মোবাইল স্ক্রিনটা শেয়ার করছি তোমাদের, শেয়ার করে তোমাদেরকে দেখাবো যে কোন সেটিংটা অন করতে হবে। মনোযোগ সকলে একটু না টেনে কিন্তু দেখবে ভিডিওটা। বন্ধুরা, আমি চলে এসেছি আমার মোবাইল স্ক্রিনে এসে সর্বপ্রথম কি করবে, গুগল ক্রোম ব্রাউজারটা যে আছে গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করবে। গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করবার পরে তোমার এখানে সার্চ বার পেয়ে যাবে। সার্চ বারেতে জাস্ট এখানে লিখবে স্টুডিও studio.youtube.com, studio.youtube.com, এই জিনিসটা লিখে জাস্ট সার্চ করবে। সার্চ করার পরে এরকম চলে আসবে। সর্বপ্রথম কাজ হচ্ছে তোমার এই 3 ডটে ক্লিক করবে। 3 ডটে ক্লিক করার পরে এখানে 3 ডটে ক্লিক করবে। ক্লিক করার পর ডেস্কটপ সাইট পাবে, ওই ডেস্কটপ সাইটটা তোমরা অন করে নেবে। অন করার পর এখানে দেখো লগ ইন বলে একটা অপশান পেয়ে যাবে, এরকম জায়গাতে লগ ইন বলে একটা অপশান পেয়ে যাবে। ওই লগ ইন অপশানে জাস্ট একবার ক্লিক করে দেবে। লগ ইন অপশানে ক্লিক করার পরেই তোমার চ্যানেলটা এখানে এইভাবে ডেস্কটপ সাইটে ওপেন হয়ে যাবে। তোমার যদি মোবাইলের মধ্যে একাধিক চ্যানেল থাকে তাহলে কি করবে, এই 3 ডটে ক্লিক করবে। এখানে 3 ডটেতে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে সুইচ অ্যাকাউন্ট বলে একটা অপশান পেয়ে যাবে। সরি, 3 ডটে নয়, এখানে প্রোফাইল ফটোতে ক্লিক করবে। প্রোফাইল ফটোতে ক্লিক করার পর এখানে সুইচ অ্যাকাউন্ট বলে একটা অপশান পেয়ে যাবে। সুইচ অ্যাকাউন্টে ক্লিক করার পর তোমার যে চ্যানেলটাতে করতে চাও সেই চ্যানেলটা তুমি করে নেবে। তো আমিও এখানে আমার একটা চ্যানেলে, নতুন চ্যানেলে করতে চাই, সেই চ্যানেলটা আমি এখান থেকে নিয়ে নেবো। যে চ্যানেলটাতে আমি গত 1 মাস 2 মাস হয়ে গেল ভিডিও বানাইনি, সেই চ্যানেলটাকে আমি নিয়ে নেবো। সেই চ্যানেলটাকে আমি এই রকম করবো, এই জিনিসটা করব। তো এখানে এই চ্যানেলটা আমি নিয়ে নিয়েছি। এখানে ওই চ্যানেলটা ডেস্কটপ সাইডে এখানে পুরো ওপেন হয়ে যাবে চ্যানেলটা। তোমরা মনোযোগ সহকারে দেখবে, একটু টানবে না, তাহলে কিন্তু গুরুত্বপূর্ণ কোনো জিনিস তোমরা মিস করে যাবে। তো কিছুক্ষণ টাইম লাগবে, 10-15 সেকেন্ড টাইম লাগবে। এইভাবে দেখো আমার চ্যানেলটা চলে এসেছে। নতুন চ্যানেলটা, এই চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা হচ্ছে 795। তো 1 মাস 1.5 মাস হয়ে গেলো এই চ্যানেলের মধ্যে আমি কোনো কাজ করিনি, কোনো ভিডিও আপলোড দিইনি। তো এই চ্যানেলটাতে আমি জিনিসটা করবো, এই সেটিংটা করবো। যে সেটিংটা করার পর এরপর যখন এই ভিডিওতে আমি আপলোড করবো, একদম প্রত্যেকটা ভিডিওতে ভালো পরিমাণ ভিউজ আসবে। ঠিক আছে, সর্বপ্রথম কি করবে, এখানে 3টে 4টে 7টা মোট অপশান দেখতে পাচ্ছ। 7টা অপশানের মধ্যে এই যে একটা পেন্সিলের মতো একটা অপশান দেখতে পাচ্ছ, একদম লাস্টের আগের যে অপশানটা, ওই অপশানটাতে জাস্ট এইভাবে ক্লিক করবে। এইভাবে ক্লিক করার পর এখানে অনেক কিছু দেখতে পাবে। তোমার চ্যানেলের কোন ভিডিওটা কোথাও সেটিং করে রেখেছো, তোমাকে যারা সাবস্ক্রাইব করে রেখেছে তারা কোন ভিডিওটা দেখতে পাবে, তোমাকে যারা সাবস্ক্রাইব করেনি তারা কোন ভিডিওটা তাদের কাছে প্রথম আসবে যখন তোমার চ্যানেলটাকে ওপেন করবে, এই সমস্ত কিছু আছে। তারপরে এখানে ব্র্যান্ডিং আছে, ব্র্যান্ডিং থেকে তোমার প্রোফাইল পিকচার, তোমার ব্যানার ইমেজ, সমস্ত কিছু সেটিং করার অপশান আছে। এসব জায়গায় কিচ্ছু করার দরকার নেই, জাস্ট এইখানে বেসিক ইনফো বলে একটা অপশান আছে। এই বেসিক ইনফোটাতে তোমরা জাস্ট একবার ক্লিক করে দেবে। বেসিক ইনফোটাতে যখনই ক্লিক করবে এখানে দেখো নেম বলে একটা অপশান পেয়ে যাবে। এখানে অনেক কিছু অপশান আছে, তার মধ্যে নেম মানে চ্যানেলের নেম, ওই যে অপশানটা আছে ওইখানে তোমরা জাস্ট একবার ক্লিক করবে। ক্লিক করার পর এখানে আমার চ্যানেলের নামটা লেখা ছিল কেপি টেক। এইখানে আমি কী করবো, এইখানে যত ফান্ডা হচ্ছে এখানে এমন একটা কাজ করবো, এর পরবর্তীকালে প্রত্যেকটা ভিডিওতে আমার ভিউজ আসবে এই চ্যানেলের মধ্যে, ভিডিও যখন নতুন ভিডিও ছাড়বো। তো এখানে যে তোমার টাইটেলটা আছে, টাইটেলটাতে এভাবে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে একটা হালকা স্পেস দেবে, জায়গা দেবে, গ্যাপ দেবে। গ্যাপ দেওয়ার পর এখানে কি লিখবে, তোমরা তোমাদের মতো লিখবে, আমি আমার মতো লিখছি 20.3K, 20.3K ভিউজ, সরি 20.3 দিয়ে আবার একটুখানি স্পেস দেবে। স্পেস দেওয়ার পর কে লিখবে, কে ভিউজ, আবার হালকা স্পেস দেবে, দিয়ে ভিউজ দেওয়ার পর আবার একটু স্পেস দেবে। স্পেস দেওয়ার পর এখানে লিখবে কি
1 week ago, 1 week ago, 1 week ago, 1 week ago এটা লিখে দেবে। ব্যাস, তোমার চ্যানেলের সঙ্গে এটা সেট হয়ে গেল। এই জিনিসটা লেখার পর কি করবে, এখানে এইরকম জায়গাতে এইরকম জায়গাতে দেখো পাবলিক বলে একটা অপশান পেয়ে যাবে। পাবলিকের একবার ক্লিক করে দেবে। তোমার যখনই এই জিনিসটা হয়ে গেল, তোমার যে টাইটেলের সঙ্গে এই নামটা হয়ে গেল, তোমার প্রত্যেকটা ভিডিওর সঙ্গে নিচে কিন্তু মানে তোমার ভিডিওতে 2, 5, 4 যাই ভিউজ আসুক না কেন এইটা কিন্তু শো করবে। এই জিনিসটা টাইটেলের সঙ্গে শো করবে, মানে দর্শক দেখবে যে 20.3K ভিউজ 1 উইক এগো। যখনই দেখবে তখন অবশ্যই ভিডিওতে ক্লিক করবে, কারণ যখন দেখবে যে এত পরিমাণ ভিউজ, 1 সপ্তাহ আগেকার ভিডিও, ক্লিক করবে। এবার তোমার যদি ভিডিওটার যদি ভিডিওটার বিষয় কোয়ালিটি যদি সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু ভিডিওটা ক্লিক করার পরেও যখন দেখবে যে ক্লিক করার পরে দেখছে ভিউজ অন্যরকম 10টা 15টা 20টা ভিউজ, ভিডিওটা যদি ভালো হয় কিন্তু দর্শক তোমার ভিডিওটাকে ছেড়ে যাবে না, সেই ভিডিওটাকে সম্পূর্ণ ওয়াচ করবে। তাই এই জিনিসটা করতে হবে। করার পর এখানে পাবলিক বলে একটা অপশান আছে, পাবলিকে পাবলিশড বলে একটা অপশান আছে, এখানে জাস্ট ক্লিক করে দেবে। এইভাবে তোমার চ্যানেলের নামের সঙ্গে পাবলিশড হয়ে গেল। এরপর দর্শকদের কাছে যখনই তোমার ওই চ্যানেলে নতুন ভিডিও ছাড়বে, তখন কি হবে যে প্রত্যেকটা ভিডিওর সঙ্গে কিন্তু এই জিনিসটাই চলে আসবে, কারণ তোমার চ্যানেলের নামটা তো নিচে আসে সকলের ভিডিওর নিচে, তার সঙ্গে এই জিনিসটা চলে আসবে। 20.3K ভিউজ, মানে 20,000 ভিউজ আছে এবং 1 উইক আগের একটা ভিডিও। এই জিনিসটা দেখে সমস্ত দর্শকদের কাছে যখনই হোম পেজেতে পৌঁছাবে তোমার ভিডিওটা, ক্লিক করতে দর্শকরা বাধ্য হবে, কারণ যখনই দেখবে ভিউজ পরিমাণটা এত বেশি। তো এই ছিল একদম সিক্রেট ট্রিক্স। এই ট্রিকটা লাগিয়ে তোমরা তোমাদের প্রত্যেকটা ভিডিওতে ভিউজ আনতে পারো। যদি তোমাদের সঙ্গে সমস্ত কিছু ট্রিক কাজে লাগিয়েও কোনো কাজ না হয়ে থাকে, তাহলে এইটা লাগিয়ে তোমরা প্রত্যেকটা ভিডিও ভাইরাল করতে পারো। বন্ধুরা, এই ছিল ভিডিওর বিষয়, তোমাদেরকে একদম সহজভাবে বোঝাবার চেষ্টা করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে, আর যদি ভিডিওটা এখনও বুঝতে ঠিকঠাক না পারো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে এই ছোট্ট চ্যানেলের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবে। দেখা হওয়ার পরের ভিডিওতে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।